উপরে x প্লাস a হোয়াট এভার হোক x মাইনাস 2 x মাইনাস 3, হ্যাঁ, আর উপরে শুধু x নিলাম। এরকম থাকে পাওয়ার আকারে, তাহলে যেভাবে ডিরেক্ট করে ফেলা যাবে x মাইনাস 2 লিখলাম, তোমরা জানো অবশ্যই x মাইনাস 2 সমান 0 ধরলে x ইকুয়াল টু আসে 2, সে 2 এবার বাক সবগুলোতে বসাবা 2 মাইনাস প্লাস এরপরে x মাইনাস 3 লিখে দিলা পরেরটা। পাওয়ার যদি 1 থাকে তো x মাইনাস 3 সমান 0 দিলে x ইকুয়াল টু আসে 3 বসায় দাও, 3 মাইনাস 2 বাকিগুলো। এই হচ্ছে ইনিশিয়াল একটা কোশ্চেন। আর এই কোশ্চেনটারই যদি ইন্টিগ্রেশন আকারে থাকে, ইন্টিগ্রেশন অফ dx, তাহলে কি হয়? ওকে, এখানে হচ্ছে কত মাইনাস 1, তাই না? মাইনাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 প্লাস 1 3 বাই এক্স মাইনাস dx। তো x এর ডিফারেন্সিয়েশন 1, মাইনাস 2 এর ডিফারেন্সিয়েশন 0। তো ইন্টিগ্রেশন অফ যে 1 বাই x এর জন্য কি হয়? ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx, দ্যাট ইজ ln x, অর্থাৎ মাইনাস 2 অফ ln x মাইনাস 2, যাতে এটা পজিটিভ বোঝানোর জন্য এখানে একটা সেম ln x মাইনাস প্লাস। একই সাথে পাওয়ার 1 এর আংশিক ভগ্নাংশে ভাঙানোর সিস্টেমও দেখাইলাম, প্লাস সেটা ইন্টিগ্রেশনে আসলে কিভাবে করবা সেটাও দেখানো হয়। আচ্ছা, ইন্টিগ্রেশনের এরপরে দুইটা কেস একটু দেখা দিই। যদি x প্লাস 1 x প্লাস 2 হোল স্কোয়ার, যদি হোল স্কোয়ার থাকে তাহলে যেভাবে ভাঙাইতে হয় a বাই x প্লাস 1 b বাই x প্লাস 2 c বাই x প্লাস 2 হোল স্কোয়ার। আচ্ছা, 3 নম্বর যদি এরকম হয় x প্লাস 1 আর x স্কোয়ার প্লাস 2, ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি, আংশিক ভগ্নাংশে কেস দেখাচ্ছি। যদি ভিতরে স্কোয়ার থাকে, এটা তো হচ্ছে রেগুলার আগের কেস, তো সেটার জন্য a বাই x প্লাস 1 হবে। আর এই যে এক্স স্কোয়ারের কারণে ভিতরে স্কোয়ার থাকলে উপরে হচ্ছে এভাবে আসে bx প্লাস c। এই হচ্ছে আংশিক ভগ্নাংশের তিনটা কেস, যে তিনটা কেস দিয়ে ম্যাথ আমাদের সাধারণত আসে।